নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি সোনামণি আর আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। সকাল বলতে এখন তো 10টা বেজে গেছে আর আমার এই সময় বিছানাপত্র গোছানো হচ্ছে। দেখো, আমার রুমের মধ্যে একটা জানালা আছে, কিন্তু এই জানালাটা আমি খুলতে পারি না। মানে ঘরটা সবসময় আমাকে অন্ধকারই রাখতে হয়। জানালাটা খুললে কত সুন্দর ঘরটার মধ্যে আলো হয়, কিন্তু এই জানালাটা দিয়ে না বানর ঢুকে যায়। এখানেতে প্রচুর বানর আছে আর এই জানালা দিয়ে ঢুকে যায় আর আমার ঘরের সমস্ত কিছু তছনছ করে দেয়। মানে এটা একবার ঘটে গেছে। তো এখন সবেমাত্র বিছানাটা গুছিয়েছি। আর আমরা তো যেহেতু বাইরে থাকি, তো এখানে আমাদের বেড নেই, আমরা এইরকম নিচেতেই বিছানা করি আর এখানেতেই থাকি। আর একটা জিনিস, এই যে দেখো, একটা ভাঙাচোরা আলমারি, এই আলমারিটা দিয়েছে আমাদের রুম ওনার। তো এর মধ্যে আমার সমস্ত জিনিসপত্রগুলোকে আমি গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। মাথায় যত না চুল আছে তার থেকে বেশি চুল আমার এই মেঝেতে পড়েছে, আর এর জন্য আমাকে ভীষণ বকা খেতে হয়। কি করব, এখানেতে এত চুল উঠছে, মানে জলে এত আয়রন, আমি জানি না। চুল তো মানে যা ছিল সমস্ত শেষ হয়ে গেছে, কিছু বেঁচে আছে, সেটাও মনে হচ্ছে তো কয়েকদিন পর শেষ হয়ে যাবে। এত পরিমাণ চুল উঠছে। দেখ, এই ঝাড়ুটাতে কি পরিমাণ চুল আটকেছে, আর এগুলোর জন্য আমি কত বকা খাই। তো এখন বর বাজারে গেছে বললাম না, ও ফোন করে বললো যে ও মাছ পেয়েছে, মাছ রান্না করব। তার আগে তোমাদের একটা জিনিস দেখাই। মানে কি বলবো, আমাকে এসে যে কত বকবে। কাল দুপুরের ভাত রাত্রিবেলা খাওয়া হয়নি, শরীরটা ভালো লাগছিল না। সেই দুপুরের ভাত ছিল, আমার মনে নেই, একেবারে পচে খারাপ হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদের। এই এত ভাত, এগুলো সব ফেলা যাবে। সত্যি কথা বলতে চালের এত দাম, এগুলো ফেলতে আমার ভীষণ মায়া লাগছে, মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু কি করবো, এটা খাওয়া যাবে না। মানে একেবারে পান্তা হলেও খাওয়া যেত, কিন্তু এটা এগুলো সেই মানে গলা গলা ভাব হয়ে গেছে। এই ভাতটা খাওয়াই যাবে না, ফেলে দিই। আর এইভাবে পলিথিনের মধ্যে করে ভরেই এখানে ফেলতে হয়। করি এই জানালাটার মাঝখানটা, এখানটা দিয়ে এটা গলে যাবে, একটু বড় ফাঁকা আছে, তো একটু ছুঁড়ে নিচের দিকে ফেলে দিই, কারণ নিচেতে ওই গ্যাজরা ফেলা হয়, তাহলে আর আমাকে যেতে হয় না। এখন আগে ভাতটা বসিয়ে দিই, ভাতটা হয়ে গেলে যেন অনেকটা কাজ হয়ে যায়। ভাতটা হয়ে গেলে তারপরে মাছ নিয়ে আসবে। তো ভাবছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে তরকারি করব। চাল একটু কম করে নেব, কারণ চালের প্রচুর দাম। 1 কিলো চালের দাম 60 টাকা। একটাই সমস্যা, আমার রান্নাঘরে বেসিন নেই, যার কারণে অনেক অসুবিধা হয়। এই বালতিতে চালে দিয়ে জল ধোবো, এটাকে বালতিতে ফেলবো, তারপরে এই বালতির জল আবার গিয়ে বাথরুমে ফেলবো, মানে অনেক সমস্যা। তো জলের কষ্ট, জল আনতে আমাদেরকে অনেক দূর যেতে হয়, তাও 5 টাকা দিয়ে। 20 লিটার না, 20 লিটার না, 20 লিটারের থেকেও কম। কি মাছ এটা? রুই মাছ তো, কাতলা। 180 টাকা কিলো। আগে যখন কিনতে যেতাম তখন 140 টাকা, 150 টাকা কিলো। কাতলা মাছের তো মাথাটাই সার, কত বড় মাথা। মাথাটা থাক, কালকে বাঁধাকপি দিয়ে করে দেবো। ভালো করে কড়কড়ে করে ভাজতে হবে, একবারে তুলতুল করছে। হ্যাঁ, মাংসের মতো পুরো নরম। এই তো রক্ত আছে পুরো একবার। কার কাছে? এই সামনের লোকটার কাছে? তাহলে ওইদিকে না, মাছটা ভালো, একবারে তুলতুল করছে, নরম। এই বাবারে, তাহলে নাকি তেল ছিটকা।
রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বর বেরিয়ে গেল, ওকে 12:30টার মধ্যে খেতে দিতে হয়। তো খাওয়া দাওয়া করে ও চলে গেছে। এখন আমি স্নান টান করবো, আমাকে ওর সাথেই খেতে হবে, মানে এটা কম্পালসারি নিয়ম। ও যখনই খাবে তখন আমাকে ওর সাথে খেতে হবে, নাহলে খাবে না। তো সেই কারণে আমারও মানে ওর যখন সেকেন্ড শিফট চলে তখন তাড়াতাড়ি হয়ে যায়। যখন আবার নাইট শিফট হয় তখন আমি ওই রাত্রিতে 8:30টায় খেয়ে নিই, না হলে আবার মানে দেরিতে খাই। একদিন এটা গুছিয়ে আমি বলবো। তো এখনও চলে গেছে, আমি রান্নাবান্না করে ফেলেছি, আর এর মাঝে খাওয়া দাওয়া বাকি জিনিস আমি দেখানোর সময় পাইনি, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। আর ওদের তো বাস টাইমে আসে, সেই টাইমের মধ্যে যদি রান্নাবান্না করে আমি রেডি করে না দিই তাহলে তো বাস চলে যাবে, তাই না? তোমাদের সঙ্গে দুটো কথা আমি শেয়ার করতে চাই। প্রথমত, আমি যে নাচ গান করি, হয়তো এটা মনে হতে পারে এ বাবা বাড়ির বউ দিন দিন করে নাচছে। তো আমি নাচের মধ্যে যথেষ্ট একটা ব্যালেন্স করি, যে কোনো অশালীনভাবে তো কোনো কিছু করব না। তো সেখানে আছে যে আমি একটা সময় নাচ শিখেছি ক্লাস 6 থেকে প্রায় কলেজ পর্যন্ত, মানে করোনার টাইম পর্যন্ত। করোনার টাইমে আমি কলেজে ছিলাম, তো ওই সময় পর্যন্ত আমি নাচ শিখেছি, আমি পারফর্ম করেছি স্টেজে, স্কুলে, অনেক প্রতিযোগিতায় আমি জিতেওছি, ফার্স্ট সেকেন্ড এরকম হয়েছি। তো সেই কারণে নাচতে বরাবরই ভীষণ ভালোবাসি। ও একটা সে নাচানাচি করবে, তো ঠিক আছে, এই জন্য করি না। আর ইউটিউবেতে এসে অল্প একটু করি, যেটা আমার হাজব্যান্ডকে বলেছি, তাকে দেখাই, দেখানোর পরেই আমি নাচ গান করি। আমার মানে আমি কতদূর পড়াশোনা করেছি, তো আমি এমএ পাস করেছি, বাংলা অনার্স নিয়ে এমএ কমপ্লিট করেছি। এছাড়াও আমি কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করেছি। আর এখানে ব্যাঙ্গালোরে এসেছিলাম, একটা প্রাইভেট কোম্পানিতে 2 বছর কাজ করেছি। এখানে পোস্ট পেয়েছিলাম আমি পারচেস এক্সিকিউটিভে, যেটা হচ্ছে মানে সফটওয়্যারেতে। তো এখন আপাতত কাজটা চলে গেছে বলাটা ভুল, আমি কাজ থেকে রিজাইন করেছি, কারণ আমার শরীরটা ভালো নয়, তার জন্য। আমার শিক্ষাগত যোগ্যতা, তারপরেও আমি নাচ গান করি। আরও মানে কি বলবো, চাকরির পরীক্ষার জন্য অনেক চেষ্টা করেছিলাম, তো পরীক্ষার জন্য পড়াশোনাও করেছিলাম, পরীক্ষা দিয়েও ছিলাম। কিন্তু মানে বিয়ের পরে হয় না, বিয়ের পরে পড়াশোনাটা সত্যিই অনেক সমস্যা হয়। সকাল থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করে, তারপর টিউশন পড়াতাম, টিউশন পড়িয়ে তারপর থাকবো, হয়ে ওঠে না, মানে নিজের পড়াশোনাটা সেভাবে হয়ে ওঠে না, দিক তো ব্যালেন্স করা যায় না। এরপর সোশ্যাল মিডিয়াতে কেন এলাম? সোশ্যাল মিডিয়াতে এলাম, সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়াতে আসার কারণ হচ্ছে এই চারপাশে সবাইকে দেখে। মানে আমার মা সবসময় বলে কি, না দেখে আমরা কোনোদিনও কিছু শিখতে পারি না। সত্যি কথাই, আমরা না দেখলে পারি, কী করে শিখবো, তাই না? তো এমন অনেকজনকে আমি দেখলাম যারা একদম সেই টিকটক থেকে ছোটো থেকে উঠে উঠে আজকে একটা ভালো জায়গায় এসেছে। তো সব থেকে বড়ো কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আসার কারণ পরিচিতি। মানুষ আমাকে চিনবে, মানুষ আমাকে জানবে, আমাকে একটা সম্মান দেবে। তো সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়াতে আসা। তবে শুরুতে যতটা ভেবেছিলাম সহজ হবে, জিনিসটা ততটা সহজ একেবারেই নয়। আর আমি যে ক্যামেরার সামনে কথা বলছি, আমার তো এখনও পর্যন্ত ভয় লাগে। আসে, ফেসবুকেও পেজ আছে, ইনস্টাগ্রামেও আছে, মানে সব জায়গাতেই প্রচেষ্টা করছি, চেষ্টার তো কিছু শেষ নেই। তো সবাইকে একটা কথাই বলবো, তোমরাও চেষ্টা করো। নতুন ইউটিউবার হলে পরে প্রথমে হয়তো একদিন হয়তো দেখলে একটা ভিডিওতে 1K ভিউজ দিল, তারপরের দিন হয়তো দেখলে ভিউজ দিল না। তো এতে কী হয়, মনটা ভেঙে যায়। আমি জানি এটা আমারও হয়, আমার তো এখনও ভিউজ আসে। আমি তো প্রায় 1 বছর 2 বছর হয়ে গেছে ইউটিউব চ্যানেল খুলেছি, 1টা 2টো 3টে চ্যানেল আমার হেরি হয়ে গেছে। তো তবুও তোমাদেরকে বলবো, তোমরা যারা নতুন ইউটিউব খুলেছো, মনের মধ্যে একটা সাহস রাখো, আর যতটা পারবে নিজের ভয়েসে ভিডিও করার চেষ্টা করবে। শর্ট ভিডিও করো, শর্ট ভিডিও থেকে সাবস্ক্রাইবারটা গেন হয়, কিন্তু পাশাপাশি লং ভিডিও দাও, কারণ শর্ট ভিডিওতে অনেকটা মানে ভিউজ দরকার, 10 মিলিয়ন, তবে গিয়ে তোমার চ্যানেল সাবস্ক্রাইব মানে মনিটাইজেশন কমপ্লিট মানে হবে, কিন্তু মনিটাইজ হবে। কিন্তু লং ভিডিওতে 4000 ঘন্টা, তুমি যদি অল্প অল্প করে প্রতিদিন মানে চেষ্টা করো ভিডিও ছাড়ার, যদি তাতে 400, 500, 1000 করেও ভিউজ আসে, তোমার কিন্তু 365 দিনের মধ্যে 4000 ঘন্টা কমপ্লিট হয়ে যাবে। যে এই ভুলটা আমি করেছি, মানে আমি প্রথম থেকেই শর্ট ভিডিওর প্রতি ইন্টারেস্ট ছিলাম, নাচ, একটু আধটু অ্যাক্টিং এইসব করতাম, কিন্তু এখন আমি চাইছি কি লং ভিডিওর দিকে যাওয়ার। কারণ শর্ট ভিডিও এখন প্রচুর সবাই করছে, লং ভিডিও করছে, তবে নিজেকে প্রেজেন্ট করার জন্য, নিজের সব কিছু মানে তুলে ধরার জন্য আমার মনে হয় লং ভিডিওটাই বেস্ট হবে। তো তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, চেষ্টা করো। দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। তো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।